আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জ ১ নং নাফানগরের মীরা কাশ্মীরির সহযোগী চৌধুরী নামে পরিচিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী নেশার মরণ ছোবলে হারিয়ে যাচ্ছে তরুণ সমাজ। দিনাজপুর প্রতিনিধি। বোচাগঞ্জ উপজেলাধীন ১ নং নাফানগর ইউপি বড় সুলতানপুর ৭ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম আবাসনের জনপ্রতিনিধি হিসেবে মীরা কাশ্মীরি ও তার সহযোগী মোহাম্মদ মছিরের ছেলে আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত এই মাদক সেবনকারী এবং ব্যবসায়ী, যার কারণে নেশার মরণ ছোবলে হারিয়ে যাচ্ছে তরুণ সমাজ। এই আব্দুল মালেক ওরফে চৌধুরী নামে পরিচিত শেরবলের বেড়ায় একাধিক খুনের আসামি। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানা ও দিনাজপুর আদালতে মামলা রয়েছে। ওই এলাকার ক্ষেত্রে জানা গেছে তার অভিযোগের শেষ নাই শত অপরাধের অপরাধী। গুচ্ছগ্রাম আবাসনের অসহায় পরিবারের তরুণী মেয়েদের স্বামী পরিত্যক্তা অর্ধবয়সী বিয়ের প্রলোভন দেখিয়ে এবং স্বামীর সংসার ভেঙে ওই মেয়েদের দিয়ে করাচ্ছে দেহ ব্যবসা সহ আশপাশের ২৬টি এলাকার রাতের আধারে নারী লোভীদের হাতে তুলে দিচ্ছে মীরা কাশ্মীরি ও চৌধুরী নামে পরিচিত। দেখার কেউ নাই বললেই চলে। সার্বিক সহযোগিতা করছেন জনপ্রতিনিধি নামে পরিচিত মীরা কাশ্মীরি। যদি কেউ বোচাগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হন, তিনি নিজেই জামিনদাতা হয়ে দিনাজপুর কোর্ট থেকে ছাড়িয়ে আনেন। কিন্তু কেন, এই নিয়ে জন্মনের প্রশ্ন। জনপ্রতিনিধি মীরা কাশ্মীরি স্থানীয়ভাবে সিস্টেম মাস্তান ও সন্ত্রাসীদের দ্বারায় বিভিন্ন ধরনের ক্রাইম সহ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে ফেলাচ্ছে এই সমাজের কাছে। তারা অপরাধী বলে চিহ্নিত হচ্ছে, খুঁজে পাচ্ছে না তারা সঠিক ঠিকানা। এর জন্য দায়ীকে একমাত্র এই জনপ্রতিনিধি নামে পরিচিত মীরা কাশ্মীরি মেম্বারনি। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মুখ খুললে নেমে আছে নির্মম অত্যাচার, যার কারণে ভয় কেউ মুখ খুলতে পারে না। মিথ্যা মামলায় হয়রানি, বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি সহ ইত্যাদি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বোচাগঞ্জ সর্বস্তরের এলাকাবাসী। দিনাজপুর সুযোগ্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।